রাত 12:40 এই টাইপেরই হবে। নিউ থেকে বেলভিউ হাসপাতাল থেকে ওখানে আমার বন্ধুরা ছিলেন। যখন হুমায়ুন আহমেদ কথা বললেন উনি চলে গেছেন, আমি আমার বউ সারা রাত বিনিদ্র রজনী কাটাইছি। কোনোভাবেই নিজের মানায় নিতে পারতেছিলাম না যে বাংলাদেশ থেকে অ্যাকচুয়াল আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা দিতে জানি না, কিন্তু আমরা যে কি হারাইছি এটা আমার মনে হয় আমরা টের পাবো সামনে অদূর ভবিষ্যতে। একটা সময় আমার যখন ছোটবেলা, আমি খুব বুড়া লোক না, আমি স্বাধীনতা পরবর্তী প্রজন্মের সন্তান। তো আমার ছোটবেলায় মনে আছে যে আমরা যখন পড়ালেখা করতাম তখন চয়ের আগে চন্দ্রবিন্দু দিয়ে পড়তাম চা। তো আমাদের এখানে সাধু ভাষার অত্যন্ত বেশি তৎসম তদ্ভব ভাষার অত্যন্ত বেশি সংযোগটা ছিল। যা কিছু বলতে হলে যদি চলতি ভাষা ব্যবহার করা হতো তাহলে বলা হতো বেয়াদবি করা হতো। সাধু ভাষাটাই ব্যবহার করা হয়েছে। যখন আমরা আজ রবিবার এই সব দিন রাত্রি কোথাও কেউ নেই, নক্ষত্রের দিনগুলি যে এই যে বিভিন্ন যে নাটক সমাজ সেমিনার যে হুমায়ুন আহমেদ যে একটা কনসেপ্ট নিয়ে আসছেন, এই বাংলা ভাষার সংস্কৃতি শুধু না, আকাশ চর্চা থেকে শুরু করে সংবাদ চর্চা থেকে শুরু করে সব জায়গায় আমাদের জীবনের প্রতিটা জায়গায় কিন্তু হুমায়ুন আহমেদ সাধু আর চলতিদের মিক্স করে দিয়ে একটা সংমিশ্রণে কিন্তু একটা আলাদা একটা বাংলা ভাষা বা আমাদের নিজস্ব সত্তা নিজস্ব ভাষা, যেটা শুধু পঠিত না লিখিত না, নিজের ভাষাটা কিন্তু আমরা ব্যবহার করার সুযোগ পেয়েছি। এটার জন্য কিন্তু অনন্য প্রতিকৃত আমাদের সেই হুমায়ুন আহমেদ নাকি না? আমরা কি একটা মিনিট তার জন্য তার রুহের মাঠ ফেরাতের জন্য আমরা একটু একটা মিনিট দাঁড়াই, তাহলে আমরা সেই ট্রিবিউটটা আমি জানাইতে চাই। সে সবাই আমরা একটা মিনিট আমরা তার জন্য শ্রদ্ধা জানাই। হাল ধরেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। নামটা যখন চয়েস করেছেন আমি জানি না কেন কিভাবে চয়েস করেছেন, এশিয়ান ইউনিভার্সিটি। আমি চাই এই এশিয়ান ইউনিভার্সিটি এই অত্র অঞ্চলে বেশি এশিয়ার ভিতর বাচ্চাতে জল জল করে উজ্জ্বল তার মতো যেন জলে যে এশিয়ান ইউনিভার্সিটি এশিয়ার মধ্যে যেন শ্রেষ্ঠ একটা ইউনিভার্সিটি যেটা হয়, এবং সেই আনন্দিত যাতে আমরা হইতে পারি। আর এশিয়ান ইউনিভার্সিটির সাথে শুধু পারিবারিক ভাবেই আমি সম্পর্কিত না, আমি এনে শুধু বলতে চাই আমার প্রথম নির্বাচন যখন করতে আসছি, নির্বাচন তো শুধু টাকার খেলা। হঠাৎ করে টাকার প্রয়োজন পড়ে গেল, জমি বিক্রি করতে হইলো। সেই প্রথম জমিটা আমি এই এশিয়ান ইউনিভার্সিটির কাছে, প্রথম জমিটা আমার জমি, যেটা আমার বাপ দাদার জমি, আমি 10 বিঘা জমি আমি এই এশিয়ান ইউনিভার্সিটির কাছে বিক্রি করছি। টোটাল আমাদের তালুকদার বাড়ির মনে হয় অলমোস্ট 50 থেকে 60 বিঘা জমি মনে হয় এই এশিয়ান ইউনিভার্সিটিতে দিছি। বিকজ অফ কি জন্য দেওয়া হয়েছে? প্রায়োরিটি বেস। অনেকে অনেক ভাবে বলছে যে দাম বেশি দিব, এই দিব, কিন্তু না, এমন একটা জায়গায় জমিটা বিক্রি করতে চাইছি, দিতে চাইছি, যার মধ্যে যাতে এই ইউনিভার্সিটির মধ্যে যেন আজীবন বলতে পারি যে এই ইউনিভার্সিটিতে ওই দলিল পত্রের ভিতর মুরাজ্জমের নামটা চালা আছে। এই জন্য একটা লোক ছিল, সেই হচ্ছে ওই ইউনিভার্সিটিতে এইটা দিয়ে দিছি। এখন সবচেয়ে বড় কথা যে জিনিসটা আমার রেজিস্ট্রার সাহেব আমার কুদ্দুস ভাই বললেন, অনেক কিছু অমিল পাই। আমার বললেন যে এশিয়ান ইউনিভার্সিটিতে তারা বিবিসি ধরে এশিয়ান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, পড়ালেখা ভালো দেখে বেশি। আর আমার বিবিসির থেকে সবসময় ধরে শ্রমিক সন্তোষ হয় না কেন, নিরসন কি, এজন্য বিবিসিতেও আমি সাক্ষাৎকার দিতে ক্লান্ত আর কি। কিন্তু কিপটামি করলে চলবো না। এর মাত্র 200-500 স্টুডেন্ট আছে, আপনার হয়তো 20,000 স্টুডেন্ট আছে। সবাই যদি আজকে এই ক্যাম্পাসে দাওয়াত করতেন আমি খুশি হইতাম। তো নেক্সট টাইম যখন প্রোগ্রাম হবে এক বেলা খাওয়াইবেন, তো 1 গরু শোয়াইবেন, নয়নে 3 গরু জব করবেন। আর যদি 3 গরু না পারেন আমার উপরে আমি গরু পাঠাই দেবো, তাও 1 বেলা খাওয়ান। আমার এই ভাই বোনেরা যারা আছে এরা দেখা যাক, নাহলে এই উত্তরায়িত গেলে মনে করে ক্যাপিটাল সিটি, আরেকটা